2026 বিধানসভা ভোটের আগে দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর বিধানসভার আমতলা থেকে শুরু বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা হয়। সাতগাছিয়া বিধানসভা হয়ে বজবজ বাউয়ালি হয়ে মহেশতলার বাটানগরে পৌঁছলো বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। যাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন সভামঞ্চ থেকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করলেন। সেটা প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ সেই দিনক্ষণ বলছে কবে ভোটের দিন আসবে। আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিব, যার কাছে মোবাইল ফোন আছে এই ইলেকশন পর্যন্ত দিনক্ষণ পর্যন্ত দিনে 10টা করে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যাকে জানেন যেই পশ্চিমবঙ্গের যে কোনো কোনোতে আছে তাকে 10টা করে টেলিফোন করা, বলা এবার পরিবর্তন করতে হবে, জীবিত সরকার করতে হবে, আমাদের সরকার করতে হবে, আসুন ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্ন ভোট দিয়ে এই পশ্চিমবঙ্গের যুবকদের ভবিষ্যৎ নির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়ে পদ্মফুল চিহ্নে ভোট দেব। 10টা করে ফোন প্রতিদিন করতে পারবেন? হবে 10টা করে ফোন? যে 10টা করে ফোন করবেন হাত তুলুন তো দেখে, হাত তুলুন তো। 10টা করে ফোন করা, হাত তুলো। 10টা করে ফোন করা নিজে করো। 10টা করে ফোন করে প্রতিদিন নিজের দায়িত্ব পালন করুন। সময় এসে গেছে বন্ধু, সময় এসে গেছে। সময় কিন্তু বলবান হয়, সময় বারবার আসে না। 15 বছর পরে এইবার আপনাদের সময় এসেছে। এবার এই সময়কে কাজে লাগান, সমস্ত শক্তি লাগিয়ে দেন, নিজের কাছে যা আছে ধন দৌলত সবকিছু লাগিয়ে দেন। কারণ কি, ধন দৌলত কাজে লাগে না যদি ছেলে মেয়ের ইজ্জত যদি না থাকে, মেয়ের ইজ্জত যদি না থাকে সেই ধন দৌলত আমাদের কোনো কাজে লাগবে না বন্ধু। আমার মার যদি ইজ্জত না থাকে, আমার মা যদি উলুধ্বনি না দিতে পারে, আমার মা যদি সংকটধ্বনি না দিতে পারে, আমার মেয়ে যদি সরস্বতী পূজার সময় অঞ্জলি না দিতে পারে, ছোট্ট মেয়ে যদি শাড়ি না পড়তে পারে, তাহলে আমাদের বেঁচে লাভ কি? তাই তো বলছি, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। একবার মুষ্টি বন্ধ করে হাত ওঠানো আমার মতো উপর দিকে সবাই। আমি দেখছি যে হাতে মুষ্টি বন্ধ করো, না হলে তৃণমূলের ভিতরে ঢুকবে। মুষ্টি বন্ধ করো, হাত খোলা না, বন্ধ করে রাখো। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় কালী মা, জয় জয় শ্রীরাম। সবাইকে ধন্যবাদ। বেকারদেরকে তাদের যে বয়স সীমা চলে গেছে, যাদের আমরা বয়স সীমা বাড়ি আর 5 বছর বেশি করে দেবো, যাতে অ্যাপ্লাই করতে পারে ট্রান্সপারেন্ট রেগুলেটরি মেকিং মাধ্যমে। যতগুলি ভ্যাকেন্সি আছে সবগুলো 2026-এর 31 ডিসেম্বরের মধ্যে আমরা তা পূরণ করার ব্যবস্থা করব। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকার। তাই পশ্চিমবঙ্গের মানুষ আজকে আপনার কাছ থেকে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা চায় না। ছেলের রোজগার চায়, চাকরি চায়, মেয়ের ইজ্জত চায়, মেয়ের রোজগার চায়। আপনি এইদিকে 1500 টাকা দেয় আমার ইঞ্জিনিয়ার ছেলেকে, আর নিজের ভাইপুকে ট্যাক্সি যে চলে তাহার কোম্পানির ভাইপু, নিজের ভাইপুকে দেন না। আগে ভাইপুকে 1500 টাকা দিন, ভাইপুকে 1500 টাকা দেবে না। আমার আর আপনার ছেলে মেয়েকে উনি মনে করেন যে 1500 টাকার উপযুক্ত। একটা গ্রাজুয়েট ছেলে, একটা এমএ পাস ছেলে, একটা ইঞ্জিনিয়ার ছেলে, একটা ডাক্তার ছেলে, একটা ডাক্তার মেয়ে 1500 টাকা নেবে ওনার কাছ থেকে। 1500 টাকার জন্য আমরা বাড়ির মেয়েকে গ্রাজুয়েশন করিয়েছি, 1500 টাকার জন্য মেয়েকে ডাক্তারি করিয়েছি, ল কলেজে পড়ে, আইন কলেজে পড়ে উকিল হবে, আপনাদেরকে বাঁচাবে। এই রাজ্যের মধ্যে কলকাতা বা সিটির মধ্যে ল কলেজের ছাত্রীকে দর্শন করে তার কোনো প্রতিকার নেই। রাজ্যের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রী, লজ্জা হয় না?
উনি বলে পারেন আমি তো মহিলা মুখ্যমন্ত্রী। আরে মহিলা মুখ্যমন্ত্রী যে হতো, বিপ্লব দেব মহিলা মুখ্যমন্ত্রী ছিল না। আমি তো পুরুষ। ত্রিপুরাতে আমি মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন করে এসেছি। মহিলাদের জন্য চাকরির রিজার্ভেশন করে দিয়েছিলেন 33%। বিপ্লব দেব মহিলা না, পুরুষ হয়েও মায়েদের জন্য, বোনেদের জন্য করে এসেছি। আপনার কি উপলব্ধি? আপনি কি করেছেন? আমি যতগুলো চাকরি দিয়েছি, এখন মানিকবাবু আছে সেখানে, যতগুলো চাকরি দিয়েছি কারোর চাকরি কোনো করতে যাবে না। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতির মাধ্যমে চাকরি দিয়েছি, মেরিট বেসিসে দিয়েছি, তার জন্য কোনোদিন কারোর চাকরি জানা। কিন্তু ও পয়সা দিয়ে 5 লাখ, 10 লাখ, 50 লাখ টাকা দিয়ে তারপরে সবগুলো চাকরি কোর্টের নির্দেশে 26,000 লোক পরিবার প্রভাব হয়ে গেছে। তার অভিশাপ লাগবে আপনার, হায় লাগবে আপনার। এই পরিবারগুলোকে নিঃস্ব করে দিয়েছেন, টাকাও নিয়েছেন, চাকরিও খেয়ে নিয়েছেন। বড় বড় কথা বলেন, সকালে নির্বাচন কমিশনার হয়ে যান, দুপুরবেলা আপনি প্রফেসর হয়ে যান, ভাত খাওয়ার পরে আপনি উকিল হয়ে যান, ঘুমানোর পরে আপনি ডাক্তার হয়ে যান, সন্ধ্যার সময় আপনি ডিএম হয়ে যান, রাত্রি 12টার পরে তো উনি সর্বময়। যেখানে যাবেন সেখানে ওনার দেখা পাবে। 2021 মমতা বন্দ্যোপাধ্যায় 2021 প্রেতাত্মার ভোটে আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার সমস্ত প্রেতাত্মার ভোট, মৃত ভোট অলরেডি কেটে গেছে। এবার আর কাজ নেই। এবার ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মানুষের, জীবিত মানুষের সরকার হবে, প্রেতাত্মার সরকার হবে না। এই প্রেতাত্মার ভোটে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর তার জন্য প্রেতাত্মার মতো উনি ব্যবহার করেন। একবার এই ডালে বসেন, একবার ওই ডালে বসেন, একবার ওই ডালে যান, একবার ওই জায়গাতে যান। স্থিরতা নেই মুখ্যমন্ত্রী, কোথায় কখন চলে যাবে কেউ বলতে পারে না। আপনারা যে জানে বেঁচে আছেন সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর বাঁচিয়ে রেখেছে। নাহলে এমন মুখ্যমন্ত্রী যার কোনো ঠিক ঠিকানা নেই, কোন সময় কি করবে। ভারতবর্ষের মধ্যে বহু মুখ্যমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রীর একটা স্বভাব হয়, মুখ্যমন্ত্রীর একটা আদব কায়দা হয়, মানুষ জানে এই মুখ্যমন্ত্রী এভাবে কাজ করে। কিন্তু উনি একমাত্র মুখ্যমন্ত্রী, উনি কখন কি বলবেন, কখন কি করবেন স্বয়ং উনি নিজেও জানেন না। কারণ সেটা তো ওনাকে প্রেতাত্মা করা, জিন করা, তার জন্য জিনের ভোটে সরকার করেছিলেন। এবার উনি বুঝে গেছেন জিন ওনাকে ভোট দেবে না, পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানাবে না। বিদায় নিশ্চিত, তার জন্য আগে আগে যে ধর্মতলায় ধর্মের নাম করছে, এতদিন তো ধর্মকর্ম হয়নি। এবার ঠিক জায়গায় চলেছেন ধর্মতলা, সেখানে বসে হরে কৃষ্ণ হরে রামা করতে হবে ওনাকে। আর সেই দিশাতে উনি ধর্মতলা গিয়ে পৌঁছেছেন, আর পশ্চিমবঙ্গের মানুষ ওনার জন্য ওই জায়গাটাই চিহ্নিত করেছেন। কারণ কি, ও আমি তো দমকল মন্ত্রী নেই, আপনি দমকল মন্ত্রীও না, আপনি বিদ্যুৎ মন্ত্রীও না, আপনি ব্রিজ ভেঙে গেলে বলেন পিডব্লিউডি মন্ত্রী, আপনি পিডব্লিউডি মন্ত্রীও না, আপনি শিক্ষামন্ত্রীও না। তো আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব শুধু ভাইপোকে কোলে নিয়ে তুলাবাজি করা, ভাইপোকে দিয়ে, সেটাই আপনার দায়িত্ব। বাংলার মানুষ আপনাকে তাড়াবে, ভাইপোকে নিয়ে কোথায় যাবেন? চলে যান আপনি। পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে, আপনি ধর্নাতে এসেছিলেন, এখন আবার ধর্মতলা, ধর্মের জায়গায় ধর্নাতে আপনি বসেছেন। আপনার জায়গায় সেটাই সঠিক জায়গা, আপনার জায়গা মুখ্যমন্ত্রীর জায়গা নয়। 15টা বছর পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে দিয়েছিল, জাতি ধর্ম দল মত নির্বিশেষে আপনাকে বসিয়েছিল ভরসা করে। আপনি বাংলার মানুষকে একটা উপহার দিয়েছেন, সেটা হচ্ছে আপনার ভাইপো উপহার দিয়েছেন। তার বাইরে বাংলার মানুষকে কিছু জানেন।